गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरयेत। नारायणे नमस्करि नमि नरोत्तमे भक्तिभरे वन्दे नरे नमि विश्वरमे। सरस्वती देवी पाय জানাই প্রণতি নমে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসী প্রতি। সর্বজনে বন্দে যাই করি উচ্চারণ নমিলাম ভৈমসুতে বিঘ্ন বিনাশন। আজ বিশেষ তিথি গুরু পূর্ণিমা, আমরা এটাকে ব্যাস পূর্ণিমা বলেও জানি। গুরু দুটো অক্ষর, গু অয়হস্যু রয়হস্যু। গু গু ধাতু, গু হচ্ছে প্রত্যয়। গুরু গু হচ্ছে অন্ধকার, গু হচ্ছে আলো। অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যান তিনি হচ্ছে গুরু। গুরু সংজ্ঞা, গুরু সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যদি বলা হয় তাও কিন্তু বলা যাবে না। গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে তখন। গুরু হচ্ছে তত্ত্ব। সেই আজকে বিশেষ তিথি গুরু পূর্ণিমা। তো আজকে এই তিথিতে ব্যাসদেব আবির্ভাব আজকের দিনে হয়েছিল। নমস্তে ব্যাসে বিশাল বুদ্ধে লরাবিন্দায়ত পত্র নেত্রা যেন তয়া ভারতৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ্য বিশাল, আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। জন্মদায়িনী, জন্মদাতা, মাতা পিতা, সকল শিক্ষাগুরু, দীক্ষাগুরু, পরমার্থিক গুরু শ্রী চরণ কমলে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সদ্গুরু প্রত্যেকেরই প্রয়োজন। সদ্গুরু যদি না হয় আধ্যাত্মিক জগতে উন্নত করা যাবে না। নিজের সাধন ভজনের বলে একটা জায়গা পর্যন্ত হয়তো যাওয়া যেতে পারে, কিন্তু সদ্গুরু যদি না পাওয়া যায়, সদ্গুরুর সঙ্গ যদি না করা যায়, তাহলে কিন্তু আধ্যাত্মিক জগতে সে পারমার্থিক জ্ঞান লাভ করা যাবে না। সুতরাং সদ্গুরু অবশ্যই দরকার। সদ্গুরু পেতে গেলে নিজেকে আগে সৎ শিষ্য হতে হবে। সৎ শিষ্য যদি হয় তাহলে সদ্গুরু অবশ্যই পাওয়া যাবে। তো ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া, ভগবানের দয়া ছাড়া সদ্গুরু সঙ্গ হবে না। একটা উদাহরণ দিই, যেমন শিবাজি। শিবাজি সদ্গুরু চেয়েছিলেন রামদাসকে। রামদাসকে যখন সদ্গুরু রূপে চিহ্নিত করেছিলেন, আমি দীক্ষা নেব, কিন্তু রামদাস দেখলেন যে পাত্র কেমন দেখি, তো শিবাজিকে বললেন যে বাঘিনীর কাছ থেকে দুগ্ধ নিয়ে আসতে হবে। আর বাঘিনীর দুগ্ধ মানে সোনার পাত্র ছাড়া কিন্তু সেই দুগ্ধ থাকে না। সুতরাং তাকে একটা সোনার পাত্র নিয়ে সে বাঘিনীর কাছে যখন দুগ্ধ আনতে গেল, সেই জঙ্গলের মধ্যে
দেখলো যে বাঘিনীরা আছে, তখন বাঘ আছে সেখানে, কিন্তু তাকে যখন যুদ্ধ আনবে এমন সময় পরিস্থিতি তৈরি হলো, তখন কিন্তু বাঘ তাকে ঝাঁপিয়ে আসবে, তাকে তাকে যখন খেয়ে নেবে, এমন সময় তার সামনে হাজির হয়ে গেল রামদাস। গুরু রূপে তিনি তার সামনে হাজির হয়ে তাকে কি করলেন? তাকে রক্ষা করলেন। তারপরে তিনি তাকে দীক্ষা দিলেন। সুতরাং সৎ শিষ্য তিনি চেয়েছিলেন, সৎ শিষ্য তিনি বুঝেছিলেন, তাই সেই সৎ গুরু রূপে তিনি পেয়েছিলেন। আমাদের ক্রিয়াযোগের প্রতিষ্ঠাতা শ্যামাচরণ লাহিড়ী, শ্যামাচরণ লাহিড়ী সৎ গুরু ছিলেন বাবাজি মহারাজ। সে বাবাজি মহারাজও সূক্ষ্মদেহে আজও তিনি হাজার হাজার বছর ধরে বেঁচে আছেন। সে বাবাজি মহারাজ, সে বাবাজি মহারাজ কি করলেন? শ্যামাচরণ লাহিড়ী উনি রেলে চাকরি করতেন। তো শ্যামাচরণ লাহিড়ীকে 7 দিনকার জন্য তিনি বারৌনিতে ট্রান্সফার করালেন। একদিন হঠাৎ করে বিকাল দিকে শ্যামাচরণ লাহিড়ী চলে যাচ্ছে, এক গুহা থেকে ডাক আসলো, শ্যামাচরণ তুই এসেছিস, আয়। তখন শ্যামাচরণ দেখলো এখানে এই গুহার মধ্যে আমার নাম ধরে ডাকছে কে? আমি ডাকছি, ভিতরে আয়। সেই শব্দ শুনতে শুনতে যখন গুহার মধ্যে প্রবেশ করলো, তখন কি দেখলো? তখন সে বাবাজি মহারাজ সেখানে বসে আছেন। তিনি কিন্তু বাবাজি মহারাজকে চিনতেন না। এক জ্যোতির্ময় এক দেহ সেখানে ধ্যানাসনে বসে আছেন। ভয় নেই বেটা, এখানে আয়। এবং শ্যামাচরণ লাহিড়ী সেখানে গেলেন, সেখানে প্রণাম করলেন, বলে আমি তোকে এখানে নিয়ে এসেছি ট্রান্সফার করে, তোকে আমি দীক্ষা দেব, তুই স্নান করে আয়। যে শ্যামাচরণ লাহিড়ী স্নান করে এসে তাকে দীক্ষা দিলেন। সুতরাং শিষ্য যদি সঠিক হওয়া যায়, তাহলে কিন্তু গুরু পাওয়া যাবে। গুরু আমাদের অন্তরে যে জ্ঞান অজ্ঞান আছে, অজ্ঞানং তিমিরান্ধস্য, সেই অজ্ঞানকে দূরীভূত করবে। ধুলায় আবৃত রাখে যেমন দর্পণ, ভনকে ঢাকিয়ে রাখে যেমন, জরায়ু ঢাকিয়ে রাখে ভনকে যেমন, জ্ঞানকে ঢাকিয়ে রাখে, আমাদের জ্ঞানকে ঢাকিয়ে রাখে আমাদের চাওয়া পাওয়া এইগুলো। সুতরাং আমাদের চাওয়া পাওয়া যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের সেই অজ্ঞানতা দূর হবে। সুতরাং আজকে এই বিশেষ তিথি, এই বিশেষ তিথিতে সকলের সদ্গুরু আশ্রয় হোক, ঈশ্বরের চরণে প্রার্থনা করি। আজ ব্যাসদেব, সে ব্যাসদেবের আজ জন্মতিথি। সে ব্যাসদেবের জন্মতিথি সম্বন্ধে সকলেই হয়তো জানা আছে, তবুও বলি। ব্যাসদেব বশিষ্ঠ মুনি ছিলেন। বশিষ্ঠ মুনির পুত্র ছিলেন শক্তি। তিনি যখন মারা যান, সেই শক্তির পুত্র পরাশর মুনি, সে পরাশর মুনির একদিন যমুনা পার হবেন। সে যমুনা পার হওয়ার সময় নৌকা পারাপার করবেন। সে ছিল ধীবর কন্যা মৎস্যগন্ধা। ধীবর কন্যা মৎস্যগন্ধা ছিল, দাসরাজের পালিতা কন্যা ছিল। তো সেই পরাশর মুনির কল্যাণে তার মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধাতে পরিণত হল। সেই পরাশর মুনির পদ্মগন্ধার সাথে মিলিত হয়ে একটা দ্বীপের মধ্যে কুমারী অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেব। তাহলে ব্যাসদেবের কুমারী অবস্থায় জন্ম হয়েছিল, তখন তার নাম রাখা হয়েছিল কৃষ্ণ। দ্বীপের মধ্যে জন্মগ্রহণ হয়েছিল বলে নাম হয়েছিল দ্বৈপায়ন। আর বেদ প্রথমে পদ্য এবং গদ্যে ছিল, সেই বেদকে বিভাজন করেছিল, তার জন্যে নাম হলো বেদব্যাস। তাই
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেবের নাম হল। সুতরাং এই পূর্ণ তিথিতে সকলের উচিত ভগবানের কাছে প্রার্থনা করা সদ্গুরু। সদ্গুরু যদি না হয় তাহলে পারমার্থিক উপরে কিন্তু ওঠা যাবে না। সাধন ভজনের দ্বারা হয়তো আজ্ঞাচক্র পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু সহস্রার বা তারও উপরে যাওয়া খুব কঠিন, সেখানে যাওয়া সম্ভব নয়। প্রকৃতি প্রকৃতি হচ্ছে চতুর্দশ ভুবন পর্যন্ত প্রকৃতি, ব্রহ্মা পর্যন্ত প্রকৃতি, যার শুরু আছে এবং শেষ আছে, যার জন্ম আছে, যার মৃত্যু আছে, সমস্তটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতির ওপরটা হচ্ছে পুরুষ। সেই পুরুষকে পেতে হলে, সে পরম পুরুষের সান্নিধ্য লাভ করতে হলে সদ্গুরু আশ্রয় পেতে হবে, যিনি মহাত্মা, যিনি জীবাত্মার সাথে পরমাত্মাকে মিলন করিয়ে দেবেন, তিনি সদ্গুরু। সদ্গুরু একটা তত্ত্ব, যিনি ঈশ্বরকে জেনেছেন, যার জানতে কিছু বাকি নেই, যার বলতে কিছু বাকি নেই, যার শুনতে কিছু বাকি নেই, তিনিই হচ্ছেন সদ্গুরু। সেই সদ্গুরুর আশ্রয় হচ্ছে আমাদের একমাত্র কাম্য। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজন করা, পরম ধাম লাভ করা। সেই সদ্গুরু আশ্রয় যদি আমরা না পাই, সে ভগবান ধামে আমরা পৌঁছাতে পারবো না। তাই মনুষ্য জন্ম পুনরবি জননম পুনরবি মরণম। সুতরাং এই মনুষ্য দেহ আমরা যেমন পেয়েছি, এই মনুষ্য দেহের উদ্দেশ্যই হচ্ছে একটা, ঈশ্বরের ভজনা করা, ভগবানের ভজনা করা। সকলের ভক্তি প্রেম লাভ হোক, ভগবানের চরণে, নিতাই চাঁদের চরণে, গৌরাঙ্গ মহাপ্রভু চরণে এই প্রার্থনা জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই ব্রহ্মতি ব্যয়না, আনন্দই হচ্ছে ব্রহ্ম। জয় নিতাই।